একজন শিল্পী আসলে মানুষ হিসেবে কেমন সেটা বোঝা যায় মেকআপ রুমে গেলে। তো মেকআপ রুমে একজন শিল্পীর আপনাদের সময় যেটা হয়তো ছিল যে সবাই একসাথে বসতো কিংবা স্ক্রিপ্ট পড়া হতো কিংবা নিজেদের মতো কথা বলা হতো। মেকআপ রুমে আসলে একজন শিল্পীর কিরকম বিহেভ করা উচিত? মেকআপ রুমে একজন শিল্পীর অবশ্যই সিনিয়রদের প্রতি রেসপেক্টফুল থাকা উচিত এবং জুনিয়রদের প্রতি সহমর্মিতা থাকা উচিত, সহযোগিতা থাকা উচিত তাদের সব কিছুতে। বিশেষ করে আমি যখন বিদেশে চলে গিয়েছিলাম, তখন কিন্তু আমি একটা জিনিসই মিস করতাম আমার কাজের জায়গায়, সেটা মেকআপ রুম। আ মানে আমি অ্যাক্টিং অত মিস করতাম না। আমি কাজ আমাকে স্ক্রিনে দেখা যাচ্ছে না, আমি এটা মিস, কিন্তু মেকআপ রুম আমি মিস করতাম। কারণ ওই যে মেকআপ কারণ রুমে কি আমার হতো মেকআপ রুমে? বন্ধুদের সাথে আড্ডা, হাসাহাসি, মানে ওই একটা জায়গা ছিল না, আমি হয়তো রাস্তায় গিয়ে আমি হা, হা করে হাসতে পারছি না, হ্যাঁ? চিৎকার করে কথা বলতে পারছি না। কিন্তু মেকআপ রুমটা একটা জায়গা ছিল যেখানে আমি চিৎকার করে কথা বলবো, আমি চিৎকার করে হাসবো। তখন নিশ্চয়ই আপনাদের মেকআপ রুমে সেলফিও তোলা হতো না, টিকটকও করা হতো না। না, 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 এগুলা তো ছিলই না এবং অনেক ব্যক্তিগত কথাও আমরা পারিবারিক কথা শেয়ার করতাম, ব্যক্তিগত কথা শেয়ার করতাম, মজা করতাম। চঞ্চল ভাইয়া, সাব্বির, মোশাররফ, এগুলো ওরা তো অনেক মজার মানুষ, ওদের সাথে জাহিদ ভাই, তারপরে তৌকির ভাইয়ের সাথে কথা বলতাম। তৌকির ভাই তো আসলে এত ইন্টেলেকচুয়াল। দেখা যাচ্ছে যে আমি সিনিয়রদের কাছে সবসময় বিপাশা আপু, সুমি আপু যখনই ওদের সাথে কাজ করতাম মেকআপ রুমে, আমি চুপ করে ওদেরকে অবজার্ভ করতাম ওনাদেরকে। মানে আমার কাছে মনে হচ্ছে যে ওনাদের কাছ থেকে আমি প্রতিদিন, প্রতি মুহূর্ত কিছু না কিছু শিখেছি।